আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমিও পবিত্র আল্লাহওয়ালার দ্বারা ইনশাল্লাহ আইসা ভালোই লাগতেছে, ভালোই আছি। দেখতে পারতাম যে সেই শাহজালাল যে অবশেষে অনেক খাটনির পর আল্লাহওয়ালার ধারে এনেছে আমাদের। সে কিন্তু আমাদের মতন এক সাধারণ মানুষ না, এক মনে করেন বড় অলি, যে নিয়ে এক আল্লাহওয়ালা। তার সম্মানটা আমাদের থেকে অনেক উঁচু। তার দ্বারে এত এত লক্ষ লক্ষ মানুষ এখানে এই কারণে আসে যে আল্লাহর দ্বারে গেলে একটু হইলেও শান্তি পাওয়া যায়, একটু হইলেও মনে করেন গুনার খাতার থেকে একটু হইলেও গুণাগারি কম হয়। কি লেগে এখানে হইলো আমরা তো আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহরে না দেখি আল্লাহর কাজগুলা করি। এটা হইলো আমরা মুসলমানি ডাঙ্গ ধর্ম, কিন্তু এরা হইলো আল্লাহ রসুল। কেন এরা আল্লাহ রসুলের সাথে কথা বলছে, এরা আল্লাহওয়ালা বুঝছেন। এরা সবসময় আল্লাহর কাজগুলো করছে, তাদের সাথে আমাদের কখনোই হয় না তুলনা। কিলে আমরা এক গুণাগার বান্দা। এই সেই আল্লাহওয়ালার ঘর মনে করেন দেখলে পরানটা পুরা ঠান্ডা হয়ে যায়। এই সেই এগুলা জালালি কবুতর, এটা অনেক বড় এক ঘটনা। অনেক অনেক মানুষ জানেনি ঘটনাটা, বলার মতন কিছুই না। এটা তো আজকার শাহজালাল শাহপরানের মাজার না। মনে করেন আইসা অনেক ভালো লাগতেছে কবুতরগুলা দেখা, মনে করতেন মায়া লাগতেছে। কবুতর কিন্তু অনেক জায়গায় দেখি, আমাদের ঢাকায়ও কিন্তু কেরানীগঞ্জে কবুতরের অভাব নাই। কিন্তু ওই কবুতর আর এই কবুতরের ভিতরে যে কি বুঝলাম না, কবুতরগুলা দেখা মনে কইতাছে শুধু দেখতেই থাকে। আমার দ্বারা মনে হইতাছে যে ওরা আমার অনেক একটা কাছের লোক, মানে মায়া লাগতাছে, বুঝলাম না। আর এখানে এই সেই মাগুর মাছ না রে, কি মাছ জানি কয়, গজার মাছ মানে বড় গজার। এই গজারেরও কিন্তু একটা কাহিনী আছে রে, কিন্তু শুনছেন যে গাইবি গজার মাছ যেগুলো হইলো পানি কুয়া করছিল, কিন্তু কুয়ার ভিতরে কখনো মাছ ছাড়ে নেই, কিন্তু এটা গাইবি মাছ। এখান থেকে আল্লাহর হুকুমে মনে করেন মাছগুলা, এইগুলো হইলো এই গজার মাছগুলো হইলো গাইবি গজার মাছ। এই গজার মাছেরও মনে করেন ওই পানিগুলা দেয়া অনেকজন অনেক নিয়ত করে পানি খায়, চেহারা দেয়, মাথায় দেয়। মানে এগুলা কি শুনছেন, এগুলো হইলো সব হইলো আল্লাহর হুকুম। হ্যাঁ হইলো মনে করেন আল্লাহর প্রিয়তমা অলি, তাদের উসলতে আমাদের গুনার খাতাতে কিছু গুনাহ মাফ হয়, আর কিছু না। দেখা যায় কি তারা আল্লাহর অলি হয়েছে, তারা আল্লাহর বড় বড় মনে করেন সাহাবি হয়েছে, এই কারণে তারাও কিন্তু আমাদের মতন এককালে মানুষ ছিল, কিন্তু তারা আল্লাহ হইতে পারছে দেখে তার একটা মনে করেন বড় ধরনের অনেক বড় নেকিদার এক অলি হয়ে গেছে গা। তে মনে করেন অলির উসলতে আল্লাহ যেন মাফ করে দেয়, আমাদেরও গুনার খাতা থেকে যেন আল্লাহ গুনাগুলা মাফ করে দেয়। তো এখানে মনে করেন এই মাছগুলারে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন খাবার টাবার খিলায় নিয়ত কইরা, আল্লাহ জানি প্রতিটা মানুষের নিয়ত পূর্ণ করে ইনশাল্লাহ। তার সাথে সাথে জানি আমি যে নিয়তে আইছি আল্লাহ জানি আমার নিয়তটাও পূর্ণ করে, যেটা সত্যি কথা। এত দূরের থেকে আইছি, অনেক কষ্টের ফল এই আল্লাহ রসুলের ঘরে মনে করেন আল্লাহর অলির ঘরে আসতে পারছে অনেক উসলতে অনেক। আপনি কিন্তু চাইলেই আইতে পারবেন না, আবার চাইলে যেতে পারবেন না, আল্লাহর হুকুম হইতে হইব। এই আল্লাহর হুকুম হইতে হইব, সে কিন্তু এক সাধারণ মানুষ না। তা দেখেন আমিও কিন্তু নিয়ত করে বিসমিল্লাহ করে খাবারগুলা দিতেছি। আমার প্রতিটা খাবারে আলহামদুলিল্লাহ আমার একটা খাবারও নষ্ট হয়নি। আমার প্রতিটা খাবারই খাইছে, এটার লেগে আমার অনেক খুশি লাগছে। আমি জানি না আমার আল্লাহ পাক, আমি এক গুনাহগার বান্দা, আমার মনের আশা পূর্ণ করবো কিনা, কিন্তু যে নিয়েতে এখানে আইসে আল্লাহ জানি প্রতিটা মানুষের মনের আশা পূর্ণ করে, তার সাথে সাথে ইনশাল্লাহ আমার মনের আশা পূর্ণ করে। আমি এই কারণে আইসি, আমার মনে কি আছে আমার আল্লাহ ভালো জানে, আর আমার পবিত্র অলি ভালো জানে। তো এখানে কিন্তু দেখছেন মাছগুলা ভাসতাছে, এটা লাগে কি মাছগুলা শূন্যের উপরে ভাসে, মানে গাইবি জিনিস গাইবির মতনই। দেখছেন মাছগুলো কিন্তু এরকম মাছ কিন্তু সচরাচর আমাদের পানিতে কখনোই দেখি না ভাসতে, কিন্তু আমি এই জায়গায় আসলে দেখি আর এই মাছ আরও বড় বড়। আপনার ভাইয়া কয় তুমি তো এটি বাচ্চা দেখতেছো, এটি একটা তোমার সামান্য আছে অনেক বড়, ওইগুলো মনে হয় নিচে আমার যা মনে হয়। তাই আমি মনে করেন কালকা রাইতে আইসা হোটেলে পৌঁছাইছি, দেখতে পারলেন সকালে গোসল টোসল কইরা মানে ফ্রেশ হইয়া, যেটা হইলো আমার অনেক মনের ইচ্ছা আসলো যে আমি আল্লাহর ঘরে আসুম, আমার অলির ঘরে আসুম। তা আমার অলির উসলতে জানি আমাদের গুনার খাতাতে আল্লাহ গুনাগুলা মাফ করে দেয়, আর কিছুই না। দুই দিনকার দুনিয়া লই অনেক কাহিনী। তো ওইখানে সব কাজ কাম কইরা মানে যা যা করণের দরকার কইরা, দেখতেই পাচ্ছেন আমার চেহারাগুলো ফুল্লা রয়েছে, এটার লেগে আমি
পুরাপুরি কিন্তু ঘুমাইতে পারিনি, মানে সম্পূর্ণ ঘুম না হইলে আমার চেহারাটা ফুল্লা জায়গা। তো এখানে হইলো নাস্তা খাইতেছি, সকালকার নাস্তা। তা আপনার ভাই নিচে হইলো, এখানে আইসো হ্যাঁ নিচে হইলো খাসির নেহারি, আমি নিচে হইলো ডাইল ভাজি, কি লেগা গরুর গোস্ত 3 দিন ধরে খাইতেছি আমি। তা আমার লেগা ডাইল ভাজি নিছি আর চা নিছি আমি। আমার মনে হইতেছে কি ডাইল ভাজি দিয়ে আর চা দেয়া খাইলে, মানে চাটা খাইলে বেশি শান্তি লাগতো। তো চা খাইতেছি, চা খাইও হজম করতে হবে না। আমার প্রিয় খাবার হইলো আসলে চা। এই চাটাও আজকে 4-5 মাস ধরে আমার লেগে বিষ হয়ে গেছে, মানে দুধ চা খাইলেই আমার ডাইরেক্ট মনে করেন একেবারে পুরাপুরি গ্যাস তৈরি হয়ে যায়। তা আপনার বাইরেও কইতাছে আজকাল লেগে একটু চা লও, আজকে আমার দুধ চা এটার লেগে খাইতে হইব। ঘরে তো রং চা খাইলে দেখা যায় কি আমি অনেক গাঢ়া কইরা রং চাটা খাইলে রিগারটা অনেক গাঢ়া কইরা খাই। আর এই কারণে নাইলে মাথা ব্যথা করবো। আপনার ভাই কইতাছে তে তোমার না দুধ চা খাও নিষেধ, আমি কি না আজকাল লেগে গেল, আজকে খামো, না খেলে আমি ঠিক থাকতে পারবো না। আমার এই যে 3 দিনকার কেলন, তো মনে করেন 2 দিন একটা না গাড়িতে জার্নিং করছি, 2 দিন ধরে গাড়ি জার্নিং আর এক জায়গা থেকে আরেক জায়গা আসলেও দেখবেন ঘুম আসে না, মানে কিরকমই জানি লাগে, ভিতরটা শান্তি লাগতেছে না। তো এখান থেকে নাস্তা পানি খাই আল্লাহর রহমতে আমরা হপায় শাহজালাল তো আমরা জিয়ারত করলামই আল্লাহর হুকুমে। আমরা শাহপরানে যাবো, বাইগনার মামুর দ্বারে গেছি, বাইগনার দ্বারে না গেলে চলবো কোন, আল্লাহর রহমতে আবার বাইগনার দ্বারে যাম। তা আপনার ভাইয়াকে খাও, খায়া লইয়া চলো বাইগনার দ্বারে যাই। তো এখানে কিন্তু অনেক ধরনের মানুষ, ভালো আছে খারাপও আছে। প্রতিটা মানুষই বলে যে ব্যাগ ট্যাগ সাবধানে রাখবেন, মোবাইল টোবাইল সাবধানে রাখবেন, মানে আল্লাহর ঘরে এসো মানুষ এই কাজগুলা। আমরা আসি তোবা কাটতে, আর কিছু মানুষ আসে চুরির তোবা কাটতে, মানে চুরি করে জানি সফল হয়। তো দেখতে দেখতে আমার আবার আইসা পড়লাম আমার আর এক আল্লাহওয়ালার দ্বারে, যে হইলো ভাগনা শাহজালাল তো কইরা এলাম, ওখানে শাহপরানে আসছি। এটা হলো শাহপরান ভাগনার মাজার। এইখানে হইলো মনে করেন এখানে সিঁড়ির কোটায় উঠতে দেন, এটিও আরও 2টা উলির কবর। ওই যে আমার অলি শুয়া রয়েছে, আমার আল্লাহওয়ালা শুয়া রয়েছে, আমার আল্লাহর বড় ধরনের সাহাবি আউলিয়া শুয়া রয়েছে। আল্লাহ ওইখানে তো যেতে পারব না, যে যে বাসনাতে আপনার দরবারে আইসে আল্লাহ প্রতিটা মানুষের বাসনায় আপনি পূর্ণ করেন, প্রতিটা হাত আপনি পূর্ণ করেন, কবুল করেন আল্লাহ। আমরা তো গুনাহগার বান্দা, আমরা তো পাপী বান্দা, আমার থেকে বড় পাপী মনে হয় আর কেউই নেই, মনে আখিরে পাপী, শেষ পাপী, দুনিয়ার শ্রেষ্ঠ পাপী আমার থেকে বড় নেই। আমার সব সময় মনে হয় যে দুনিয়া যদি কোনো পাপী বান্দা থাকে একমাত্র আমি, আমার থেকে। আর ওই লোকটা এমন করে খেজি দেয়, মানে হ্যার খেজির চোটে আমি ডরাই গেছি গা। বিশ্বাস করেন আমার এই হেনে কি বুঝে এখন আল্লাহর ঘরে কিন্তু এইভাবে কথা কওয়া ঠিক না। আল্লাহ সবসময় বলছে যে তোমার যেটা নিষেধ করা সেটা তুমি বুঝায় বাজায় সুন্দর করে কইবা। তো ওইখানে যা যা করণের করলাম, আল্লাহর দ্বারে যা যা চাওনে চাইলাম। এখানেও কিন্তু সব আমার আল্লাহ রসুলের কবর, মনে করেন সব সাহাবির কবর, এখানেও পীর আউলিয়াকুল সব এখানে। এতে রিস্কালা দেখাইতেছে, এখানেও কিন্তু যে সেই মানুষের কবর না, এগুলো সব মনে করেন বড় বড় পীর আউলিয়াদের কবর এখানে। তো এখানেও আপনি যা চাইবেন নিয়ত করতে পারেন, আল্লাহ রহমত আল্লাহ যদি আপনি নিয়ত পূর্ণ করে। তো সব কিছুর মালিকই আমার আল্লাহ, গাবি ধনের মালিক আল্লাহ, জান্নাতও আল্লাহর, জাহান্নামও আল্লাহর, সব তৈরি করতেই বাঙ্গ। তো দেখতে দেখতে এক জায়গায় আসলাম, এখানে হইলো কি সিলেটের একটা বড় ধরনের কাহিনী হয়েছে। যখন বলে 88 বন্যা, বড় 88 বন্যায় এই লোকে বলে কিচ্ছু ছিল না, এই লোকের কিচ্ছু আসলো না। তখন 88 বন্যায় শাহজালালে না শাহপরানে মনে করেন শাহপরানে ওই লোকে 88 বন্যায় স্থান লইছিল। তো আপনার তো জানেনই সচরাচর সিলেটটা কিন্তু অনেক উঁচু, মনে করেন বন্যাতে সিলেটও ডুবে গেছিলো এই 88 বন্যায়। তো এখানে আপনার ভাইয়া আবার মাঝখান দ্বারা একটা কথা বলে, আপনার ভাইয়া বলতেছে এখানে কি একটু ভিডিও করা যাবে, করে না না এবারের ভিতরে ভিডিও করা নিষেধ। তাহলে আপনার ভাইয়ের কাছে আচ্ছা বাধ্য না করতে দিলে না করুক, ইনশাল্লাহ আল্লাহ যদি রাখি ইনশাল্লাহ আমাদের ভাগ্য কোনো দিনে হইতে পারে। দেখতেই পারতেছেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর বাড়িটা।
আমি বাইরের থেকে বাড়িটা নিচে মানে আমার হাতটা যতক্ষণই গেছে আমি চেষ্টা করছি আপনাদের দেখার জন্য। এই বাড়িটা হইতে 600 কোটি টাকা লাগছে, তাও আবার 10 বছর আগে 600 কোটি টাকা দিয়ে বাড়িটা তৈরি করছে, তাও মার জন্য। মানে মার অনেক শখ ছিল, মার জন্য এই বাড়িটা তৈরি করছে 600 কোটি টাকা দিয়ে। এই বাড়িতে কেউই থাকে না, শুধু একটা লোক থাকে পাহারাদার হিসাবে। পাহারাদার সিকিউরিটি অনেক লোক, কিন্তু বাড়ির দায়িত্বে একটা লোক আছে বর্তমানে। আমি ওই বাইরের থেকে মানে যতটুকু পারছি চুপায়া চুপায়া ভিডিওটা করছি। বাড়ির ভিডিওটা করা নিষেধ। সেও কিন্তু আমাদের মতনই একটা সাধারণ মানুষ ছিল এককালে। তে মনে করেন এই লোকের এত বাড়ি, এত ধন সম্পদ, এত কিছু, সে কার জন্য জানেন? আমার আল্লাহ রসুলের জন্য। মানে আমার হইলো আগে আল্লাহ, তারপরে রসুল। আমার আল্লাহরে যে সম্মান করব, আমার রসুলের যে সম্মান করব, তারে গাইবি ধন এভাবেই দিব। তো সে কিন্তু আমার আল্লাহর পর রসুলের সম্মান করছিল, যে হইল শাহাপরাণ। শাহাপরাণে সে কি করছে জানেন? তো ওইখানে বসছিল, পরে সে ওইখানে স্থান লইছিল পরে ওইখানে মনে করেন অনেকগুলা বাচ্চা, মানে এতিমখানায় সিপারা পড়া শেষ, অনেক কোরআন শরীফ নিব। তো এই কোরআন শরীফ নিব, তো ওই সময় তো বন্যা, চারিদিক দিয়ে অনেকে অবস্থা খারাপ, দেখতে পেতেন কোরআন শরীফের টাকা নেই। তো এই লোকের পকেটে 70টা টাকা আসলো, শুধু 70টা টাকা। 70 টাকাতে উনি কী করছে? 5টা কোরআন শরীফ কিনছে। 60 টাকা দিয়ে মনে হয় 5টা কোরআন শরীফ কিনছে। কিনে কি করছে? আমার আল্লাহ রসুলের ঘরে দান করছে, যেটা হলো শাহপরানের। চুপ করো না তুমি। মাছ তো মনে করেন 5টা কোরআন শরীফ দান করছে। তারপরে হ্যার পকেটে হাত দিয়ে দেখে 10টা টাকা আছে। তো উসুমকা কিন্তু অনেক বছর আগে কিন্তু আমেরিকার লটারি আসলো, আবার টাকারও লটারি আসলো, যে 40 লাখ টাকার লটারি আছে। 40 লাখ টাকার লটারি মানে 10 টাকার মূল্য, মানে 40 লাখ টাকা পাওয়া যাব। তো হ্যাঁ কি কয় থাক, এক কাম করি, সব 15 টাকা তো শেষই, তো আমার পকেটে যখন 10টা টাকা আছে, আল্লাহ রসুলের নাম কয়া আমি একটা লটারি কিনে এলাই, ভাগ্যে যা আছে। তো হ্যাঁ মনে করেন আমার আল্লাহ রসুলের নাম কইরা, যে হইলো আল্লাহর প্রিয় বান্দা অলি শাহপরাণ শাহজালালের নাম করে ওই 10 টাকা দিয়ে একটা টিকিট কিনছে। পরে মনে করেন ভাগ্যের চাকাতে ইনশাল্লাহ আমার আল্লাহ অলি ঘুরাই দিছে, আল্লাহ রসুল ঘুরাই দিছে। পরে আমেরিকা ইটা লেগে গেল, টিকিটটা লাগলো। পরে আমেরিকার টিকিটটা তো ওইখানে আসলে আপনার আতরের ব্যবসা, যে লোকে হ্যারে নিছে ওই লোকের আসলে আতরের ব্যবসা, ওইখানে নিয়ে হ্যাঁ আতরের চাকরি করতো। হ্যাঁ আমেরিকা গেছে গা, তখন সে তো আমেরিকা গেল গা। যাওয়ানোর পর মনে করেন সে আস্তে 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 চাকরি করার পরে সে একটু করে কী করলো, একটা ভালো ধরনের পোস্টে গেল পরে হ্যাঁ মনে করেন একটা ছোটোখাটো আতরের মানে কোম্পানি খুললো পরে আল্লাহ রহমতে সে জানেন এই আতরের ব্যবসাটার নাম কি দিছে? এই যে মনে করেন শাহজালাল শাহপরাণের নাম দিয়া এই আতর কোম্পানির ব্যবসাটা খুলছে। সে কিন্তু সে মানুষ না, হ্যাঁ বর্তমানেও আতরের ব্যবসা। আর আমি কখনো শোনা কথা কিন্তু একটু গুরুত্ব কম দেয়। আমার আবার একটা অভ্যাস কি, আপনি নিজে অসুস্থ, আপনি লয়ে গেছে, কিন্তু আরেকজন অসুস্থ হইলে এই কথাটা আমার জিগাইতে হইব। এটা আমার মানে অভ্যাস বলেন, আর বেশি প্রশ্ন করা বলেন, একই কথা বলতে পারেন। আমি আবার জিজ্ঞেস করছি দারোয়ানের যে তার ব্যবসা কি, আতরের। তা পাশের খালাম্মা, এটা কিন্তু তাদের বাইর সাইডটা, মানে বাড়ির বাইর সাইডটা আমি ভিডিও করছি, এটা বাড়ির বাইর সাইডটা। তো ওই পাশের খালাম্মারে জিগেলাম, খালাম্মা এরা কোথায় দেয়? আমেরিকায় থাকে। আমি গিয়ে তাদের বাড়ি, এরা কিসের ব্যবসা করে? আতরেতে। 2-3টা মানুষের কথা জিজ্ঞেসি, 2-3টা মানুষ কিন্তু একই কথা বলছে। আল্লাহ বললাম এরা কি আগের থেকে বড় লোক? না না, এরা তো এককালে অনেক গরিব আসলো। হ্যাঁ হইলো আল্লাহ রসুলে হ্যাঁ গো দিছে ভালোবেসে, এই হইল। তো শুনেন, আল্লাহ যদি চায় মাটির থেকেও মনে করেন আসমানে উঠাইতে পারে, আবার আল্লাহ যদি চায় আসমান থেকে মাটিতে ফালাইতে পারে। তো কখনো মানুষের মনে কখনো কোনো কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। আমি এখানে আইছি, অনেকজনে অনেকটা মনে হয় কি লেগে গেছে না গেছে, না, এটা হইলো একটা আল্লাহলির ঘর, এখানে আসা কোনো গুণা না। কিন্তু আমাদের মতনই কিছু কিছু পাবলিক এসে কিন্তু এনে গুনার কাজ করে। কিভাবে করে? তারা কিন্তু কয় না হাতি দাও, ঘোড়া দাও, সিগারেট খাও, বিড়ি খাও, গাঞ্জা খাও, এটা কিন্তু কয় না। আল্লাহলি কিন্তু আল্লাহলির জায়গায় শুয়ে রয়েছে। আমরা এসে কী করতে পারি? তোবা কাটতে পারি। তাদের উসলতে আমাদের গুণা কিছু কমবো। একটা ভালো মানুষের দ্বারা দেখবেন 2টা ভালো কথা শুনলে কিন্তু আল্লাহ সে বিনিময়ে আপনার নেক দেয়। তো এখানে আইসেন আপনি নেকের জন্য, আর কিছু না। আল্লাহ সপ্তাহের মনের আশায় পূর্ণ করুক, সাথে 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 আমার মনের আশা পূর্ণ করুক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাইতে বইছি, এটা আমি দুপুরের খাবারটা খাইতে বইছি।
তা আমি এখানে আইসা মনে করেন 5 পদের ভর্তা লইছি, আগামী কইছে ভর্তা দেখামো, তারপরে কি দেখা যাক। তো মনে করেন আমার লাগে কি গোস মাছ এই জায়গার মজা লাগে না, যেটা সত্য কথা। তা আপনার ভাই আমার বারবার জিজ্ঞাসা কি শুধু কি ভর্তা দিয়ে খাইবা, আমি কহ ভর্তা দিয়ে খামো, যদি ভালো লাগে অন্য কিছু লমু, না ভালো লাগলে না নিমু। কিন্তু আমার আশা আছে দেখেন, হ্যাঁ নিজের আলু ভর্তা খাইছে, হ্যাঁ অন্য কিছু দেখাইব না, আলু ভর্তা দিয়ে খাইব। আমার পাতের আলু ভর্তাটাই নিল, দেখাইব, হ্যাঁ আলু ভর্তা ডাইল দেখাইব। তা আল্লাহ প্রতিটা মানুষের মনের আশায় পূর্ণ করুক, যেভাবে আইছি আল্লাহ ভালোভাবে আনুক, সপ্তাহে ভালোভাবেই নিউক, এটাই আশা করি আল্লাহর দ্বারে, আর কিছু না। আল্লাহ প্রতিটা মানুষের মনের আশায় পূর্ণ কইরা দুক, তার সাথে সাথে জানি আমার আল্লাহ কইরা দুক আবার আসনের তৌফিক দান করুক। তো এখান থেকে মনে করেন যাওনের কোনো কিন্তু ইচ্ছা আসলো না, যেটা সত্যি কথা। ইচ্ছা আসলো আপনাদের সাথে জাফরন জামু, তারপরে চা পাতার বাগানে যেমন কিছু কিছু কিন্তু ছেলেদের নিয়ে আসিনে দেখা মন দিল ভালো না, এই কারণে কইছি, যে কারণে আইসি এই কারণ কাজকাম করে আবার বাসায় যাই, বাসার কাজ বাসায় করি, তারপরে দেখা যাইব। তো যে আমার ভিডিওটা সিলেটের দেখলেন, যেরকমই লাগলো কমেন্টে জানেন। আর প্রতিটা মানুষের যাওনের আশা আল্লাহ পূর্ণ করুক, দোয়া করি আল্লাহর দ্বারে। দোয়া ছাড়া তো আর কিছুই করতে পারুম না, কেউ লেগে কিছু করতে পারুম না। আল্লাহ যদি যারা উঠায় তার পাও ধরেও কেউ নামাইতে পারে না, আর আল্লাহ যদি কেউ নামায় কেউ তার চুল ধরে উঠাইতে পারে না। তা আল্লাহরে কই, আল্লাহ যে হালতে রাখছো, যে বিপদগ্রস্ত আছো তাহলে তুমি বিপদ থেকে রক্ষা করো, যে ভালো আছে তাহলে তুমি আরও ভালো করুক। প্রতিটা মা তার সন্তান যদি কোনো বিপদ আপদে থাকে, তার সে মাই বলতে পারে যে তার কেমন লাগে। দুনিয়া এক জায়গায় আর মার দ্বারে তার সন্তান এক জায়গায়। তা আমি কিন্তু এখানে আসনের একটাই উদ্দেশ্য, আর কিছু না। আমি এতটুকু কথাই বললাম, আমি মা আমার মনের দুঃখটাকে, ঠিক আছে যে না খায়া কখনো কেউ থাকে না, না খায়া কখনো কেউ থাকে না। আপনার জীবন থেকে যদি আপনার একটা মূল্যবান জিনিসও চইলা জায়গা, তারপরেও কিন্তু আপনি না খায়া থাকবেন না, না ঘুমায়া থাকবেন না। দুনিয়াতে বাঁচতে হইলে সবই দরকার, কিন্তু কোনটা দরকার হয় প্রয়োজন মতন করেন, নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। তে আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কথা আপনাদের মাঝে বইলা নিলাম, দেখতেই পারতেছেন। আবার দেখতে দেখতে কিন্তু বড় বড় চিংড়ি মাছও নিয়ে নিলাম। তা আমি কইছি যদি মাছ যদি আমার খিলাও, আমার একটু চিংড়ি মাছ খিলাও, এরা বাস্তা আপনার বাড়ি দিবার চায় নাই, কয় অন্য কিছু খাইবা। তা আমি অনেক জ্ঞানাজ্ঞানির পরে মনে করেন আমার এই চিংড়ি মাছটুক দিছে। কি লাগে আমি চিংড়ি মাছ খাই হজম করতে পারি না, আমি শ্বাস করে মানুষ। আমার ইচা মাছটা আর ইলিশ মাছটা খাইলে মনে করেন পুরাপুরি অ্যাকশন করে, এই কারণে আমি ইচা মাছটা একবারে খেতে পারি না। তো খাওয়া দাওয়ার পরে মনে করেন আমাদের বাসায় যাওয়ার পালা, মানে গাড়িতে চড়ার পালা। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক শেয়ার বেশি বেশি কমেন্ট করে দিবেন, আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাই দিবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।